ইটের জবাবে পাটকেল খেয়েও মনোভাব বদলালো না আমেরিকা। ভারতীয় কূটনীতিককে হেনস্থা প্রশ্নে আগের অবস্থানেই অনড় থেকে নয়াদিল্লির ক্ষমা চাওয়ার দাবি খারিজ করল ওবামা প্রশাসন। দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখার আশ্বাস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে মার্কিন বিদেশ সচিবের ফোন করে দুঃখ প্রকাশ সহ একাধিক পদক্ষেপ। কিন্তু তা যে সবই কূটনীতির মোড়কে ঢাকা ফের প্রমাণিত হলো। দেবযানী খোবরাগাড়ের হেনস্থার ঘটনায় তারা যে আদৌ অনুতপ্ত নয় তা ফের বুঝিয়ে দিল আমেরিকা। শুক্রবার মার্কিন বিদেশ দফতরের উপমুখপাত্র জানিয়েছেন, দেবযানীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করবেন না তারা। হেনস্থা কাণ্ডে ভারতের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই বলে মন্তব্য করেছেন ওবামা প্রশাসনের ওই উপমুখপাত্র। We very clearly have said every year in diplomatic notes to every country that has diplomats here throughout the world that there are obligations they have for their staff when they bring them to the United States. We make those obligations very clear, and we take any allegations that they haven't done so very seriously. So certainly there's no discussion like that going on. We just want the process to move forward. যদিও আমেরিকার এই আচরণকে যে ভারত মোটেই ভালোভাবে নিচ্ছে না, এদিন তা ফের স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ জানিয়েছেন, দেবযানীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারই শুধু নয়, হেনস্থা কাণ্ডের জন্য ক্ষমা চাইতেই হবে আমেরিকাকে। তার সাফ কথা, এই প্রশ্নে কোনো রকম টালবাহানা চলবে না। कोई औपचारिकता हमें स्वीकार नहीं है और स्पष्ट माफी मांगनी चाहिए और चार्जेस ड्रॉप करने चाहिए। ये जो खिलवाड़ किया जा रहा है भारत के साथ, ये हम किसी हालत में स्वीकार नहीं करेंगे। বিদেশমন্ত্রী সালমান খুরশিদ অবশ্য এখনই এ বিষয়ে কোনো মন্তব্যে নারাজ। তবে এই ঘটনার ওপর যে দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করে রয়েছে তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। I am conscious of the fact that this is a valuable relationship between two countries, and I think that as when we deal with each other, we have to keep that entire gamut of different dimensions of our relationship and keep in mind. পিছু হটতে নারাজ আমেরিকা, অপরদিকে ক্রমশ চাপ বাড়াচ্ছে ভারত। এই পরিস্থিতিতে দুদেশের এই টানাপোড়েন আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছে কূটনৈতিক মহল। এবিপি আনন্দ।